আমি। তখন তিনি বলিলেন, যুবকের প্রতি তোমার হস্ত বিস্তার করিও না, উহার প্রতি কিছুই করিও না, কেননা এখন আমি বুঝিলাম তুমি ঈশ্বরকে ভয় করো, আমাকে আপনার অদ্বিতীয় পুত্র দিতেও অসম্মত নয়। যে ছবি আমরা দেখছিলাম সেটা হচ্ছে এখানে লেখা। সেই জন্য আমরা হয়তো ভাবি এর ভাষাটা একরকম লাগবে, ও ভাষাটা একরকম লাগবে, কিন্তু আসলে সব এক। হ্যাঁ, সেই জন্য যেন আমরা এটা আলাদা না, কিন্তু আল্লাহ যেটা বলছে, ঈসা মসিহ যেটা বলছে, সেই অনুযায়ী যেন আমাদের জীবনকে পরিচালনা। তোমার নামে দাবি বিশ্বাসে দাঁড়িয়েছে তোমার যিশুর রক্তে পবিত্র করো, যেমন পবিত্র পরিবার যা কিছু যেন তারা অসুস্থ থেকে রক্ষা পায় এবং পরিবার তোমার অবস্থান করে সঙ্গে থাকো, তাদের বিশ্বাসে বৃদ্ধি করো। প্রার্থনা করি যিশু তোমার নামে। এই মুহূর্তে এই কাকুকে তুমি আরোগ্যতা দাও, তোমার যিশু নামে সে সুস্থ করে, তোমার নামে দেবো গো, আবার উঠবে, তুমি আশীর্বাদ করো, তোমার যিশু নামে সুস্থ দান করো, যিশুর নামে, যিশু নামে, যিশু নামে হাঁটতে সতর্ক প্রভু যিশু তোমার নামে। আমেন। জয় যিশু। বেহেশতে যাওয়ার দিনে যদি কোনো তোমার শরীরে যদি কোনো অসুস্থ থাকে, সুস্থতা হয়। আমরা এই বই পেয়ে আমরা সুস্থতা পেয়েছি, যে আমি চাই যে আরো 5 জন মানুষ সুস্থ হয়, 80% মুক্তি পেয়েছি। তা আপনার যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, পারিবারিক সমস্যা, সেদিনের সমস্যা, আর্থিক সমস্যা থাকে, তার জন্য আমি প্রার্থনা করতে পারি বা দোয়া করতে পারি। তবে একটু যদি চাও যে আমার শরীরে যদি সমস্যা থাকে, দোয়া করতে পারি, তাহলে এখন দোয়া করতে পারি, দোয়া করতে আমার জন্য একটু দোয়া করতে পারি। তো বন্ধু, তোমাকে ধন্যবাদ দিচ্ছি। এই মুহূর্তে পিতাবের দিদির যে সমস্যা আছে, পিতাব তার শারীরিক সমস্যা, যে সমস্যায় থাক না কেন পিতা, তুমি এই মুহূর্তে তাকে আশীর্বাদ করো, এই মুহূর্তে তাকে স্পর্শ করো, এই মুহূর্তে তাকে পরিচর্যা দাও পিতাবে, এই মুহূর্তে তাকে স্পর্শ করো পিতাবে, এই মুহূর্তে তাকে সাহায্য করো পিতা, তার পরিবারের কাছে যার যার যে সমস্যা আছে, সব সমস্যা থেকে পিতাকে দূর করে দাও, এই মুহূর্তে তাকে আশীর্বাদ করো পিতাকে, স্পর্শ করো, সাহায্য করো। এই সকল প্রার্থনা বন্ধ তোমার নামে চাই। অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা, তুমি দয়া করেছো, অনুগ্রহ করেছো, আশীর্বাদ করেছো পিতা, তাই তোমাকে অনেক ধন্যবাদ দিই পিতা গো। পিতা তুমি পারমাশিকে তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা, তার যদি কিছু দুঃখ কষ্ট থাকে, অভাব থাকে পিতা, তুমি যিশুর নামে দূর করো পিতা, তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা। যে রবিবার আছে তাকে তুমি দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা, তার মনে যদি কিছু দুঃখ কষ্ট অভাব যন্ত্রণা থাকে প্রভু, তুমি যিশুর নামে দূর করো পিতা গো, তুমি তাকে দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো পিতা। বন্ধার মা মাসি আছে পিতা, তাকে তুমি দয়া করো, অনুগ্রহ করে আশীর্বাদ করো পিতা, তার যদি কিছু দুঃখ কষ্ট অভাব থাকে পিতা, তুমি যিশুর নামে দূর করো পিতা গো, তুমি দয়া করো। नहीं भूलना है, इसको याद करते रहना है ना, समय देना है उसको। आज बेटी जितना भी समय देना है, इसके चरण में बैठना है। तो हमारे पिता होने के नाते उसका जो हम बच्चे हैं, तो हमारे लिए वो कुछ कुछ बात दिए है ना, कुछ कुछ बात हमें बताया है कि हमें वो आज्ञा मानना है, को दिया है। उस आज्ञा को मैं आप लोगों को बताएंगे, ठीक है, कि हम लोग उसका बच्चा है तो हमें कैसे आज्ञा दिया है, क्या क्या आज्ञा दिया है। पहला है कि तू अपने पिता और अपनी माता का आदर करना, अपना मम्मी पापा का आदर करने के लिए बोलता है। पहले कोई के बच्चे हैं ना, मम्मी पापा को गाली देते हैं, मारते हैं, पीटते हैं, घर से निकाल देते हैं, लेकिन परमेश्वर कि तू किसी को खून मत करना, मतलब किसी को मारना मत। किसी को ना गुस्सा होता है तो उसको मार के फेंक देंगे जंगल में, ऐसे बोलते हैं ना, ऐसा नहीं करने बोलते हैं परमेश्वर। नहीं करना है, किसी को जान नहीं मारना है। तीसरा है बेविचार नहीं करना है, मतलब गलत काम नहीं करना है, गलत काम नहीं करना है। चोरी नहीं करना है हमें, क्या नहीं करना है, चोरी है ना, क्या नहीं करना है हमें, चोरी नहीं करना है। किसी का सामान बिना बता के लेके आए, उसका मतलब क्या हुआ, चोरी हुआ। नहीं, हमको जरूरत है, बोलो मम्मी वो तो सामान हमको जरूरत है। হালেলুয়া। পরমেশ্বর প্রভু গো, তোমার মহানের প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো, আজকে এই সুন্দর দিন প্রভু গো, এই সুন্দর পরিকল্পনা প্রভু গো তুমি রেখেছো প্রভু গো, আর সেই মাসি এবং প্রভু গো, এই মেসো প্রভু গো, এখানকার তোমার সেই গৃহের জন্য প্রভু গো, সে একটা জায়গা প্রভু গো তারা দেবে প্রভু গো, তাদের মন মাসি আর আমাদের দাদা তারা মন স্থির করেছে এই জায়গাকে প্রভু গো, এখানে একটা গৃহ তৈরি করার জন্য, আমাদের মণ্ডলী তৈরি করার জন্য, তোমার সেই গৃহ হবে পিতা, এবং সে অনেক মানুষ প্রভু গো তোমার সেই গৃহে আসবে প্রভু গো, তোমাকে জানতে
পারবে প্রভু গো। তোমার সেই ভালোবাসা দিয়ে প্রভু গো তারা বুঝতে পারবে পিতা। আর প্রভু সে কত মানুষ এখানে আসবে পিতা গো। আর তুমি তাকে সে মনোনীত করেছো তাদেরকে, তাই তোমাকে ধন্যবাদ। সে আশীর্বাদ করো এবং এই জায়গাকে আশীর্বাদ করো এবং এই মাসি এবং মেশোকেও আশীর্বাদ তারা যে করো। করেছে গিরেন্দা আর মাসি আর এই পরিবার যারা ঠিক করেছে এখানে একটা গির্জাঘর তৈরি করার জন্য, গৃহ তৈরি করার জন্য, মনস্থির করেছে, তাদের তুমি আশীর্বাদ করো প্রভু। আশীর্বাদ করো তারা যেন সম্পূর্ণ এই বিশ্বাসের সহিত এই জায়গাকে যেন তারা যিশুর নামে সম্পূর্ণ প্রভুগ তারা সেই প্রভুগ যিশুর রাজ্যের কাছে নামে যেন সেই উৎসর্গ করে দেয় প্রভুগ। আর সেখানে যেন বহু মানুষ যারা আসবে তারা যেন আশীর্বাদিত হয় প্রভু। তুমি আশীর্বাদিত করো প্রভু। তুমি সঙ্গে থাকো সর্বত্র। সমস্ত প্রার্থনা রাখি এই পরিবারের জন্য, সমস্ত আশীর্বাদ করো এই পরিবারের জন্য প্রভু। তারা যে মন স্থির করেছে এই জায়গায় সেই প্রার্থনা বিরোধ জন্য প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের সঙ্গে থাকো সর্বত্র প্রভু। তোমার নাম আরো 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 উচ্চকিত প্রভু। প্রার্থনার যিশু নামে চাই। আমেন, 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 আমেন। আসি এই